এখানে আমরা যারা আছি আমাদের পরিচয় কি আমরা মুসলমান? সন্দেহ আছে আপনাদের? সন্দেহ যদি না থাকে আওয়াজটা তো মুসলমানের আওয়াজ হওয়া দরকার ছিল। সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ এখনো হয় নাই। আমরা এখানে যে কয়জন আছি আমাদের আওয়াজটা এমন হতে হবে যাতে করে আমাদের এই প্যান্ডেলের বাহিরে যারা এখনো ঘোরাফেরা করতেছেন আওয়াজ শুনে যেন তারা এই কথা মনে করে যে আমরা বাহিরে অনর্থক ঘোরাফেরা করতেছি। আসল গনিমত, আসল নিয়ামত যারা পর্দার ভিতরে আছে, প্যান্ডেলের ভিতরে আছে, তারা সেখানে নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা এইভাবে আওয়াজটা দিব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মোটামুটি হয়েছে, কিন্তু আওয়াজটা আওয়াজের মতো হয় নাই। আওয়াজ দিতে হবে। মুসলমানের আওয়াজ এভাবে দিবে যাতে করে আশেপাশে যদি শয়তান থাকে, আশেপাশে যদি ইবলিস থাকে, তাহলে ওই শয়তান আর ইবলিস যেন কমপক্ষে 40 হাত দূরে চলে যায়। পারবো তো ইনশাআল্লাহ? কথা বলে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিরাট নিয়ামত কিনা? নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। বলি সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন? আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছি না আমরা? আল্লাহ তাআলার জলিলুল কদর একজন পয়গম্বর, খুব রাগী মানুষ ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কোনো বিষয়ে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ। যে কোনো বিষয়। তো একদিন আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। পথের মধ্যে কিছু রাজহাঁসের সাথে সাক্ষাৎ। চিনেন তো রাজহাঁস আপনারা? আপনাদের এখানের আঞ্চলিক ভাষায় রাজহাঁসে কি বলে? রাজহাঁসই তো বলে। রাজহাঁস কি আমাদের মতন কথা বলে? শুনছেন কখনো কথা বলতে? রাজহাঁস কথা বলে না। কিন্তু ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন, পথের মধ্যে রাজহাঁসের সাথে সাক্ষাৎ। রাজহাঁসগুলো তাদের মাধুরী জবানে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। সালাম দিয়ে আল্লাহর পয়গম্বরকে এই কথা বললেন যে আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন, তো আপনার কাছে আমাদের একটা আরজি, আপনি যখন আল্লাহ তাআলার সাথে কথা বলবেন আমাদের এই আরজিটাও পেশ করবেন যে মিশরে আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। দীর্ঘ অনাবৃষ্টির কারণে আল্লাহ তাআলার যে মাখলুক নির্বাক প্রাণীগুলো আছে এগুলো মারা যাচ্ছে। তা আপনি আল্লাহকে এতটুকু জিজ্ঞাসা করবেন যে আল্লাহ কবে নাগাদ মিশরের জমিনে বৃষ্টি দিবেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বললেন। এক পর্যায়ে রাজহাঁসগুলোর যে আরজিটা ছিল এটাও পেশ করলেন যে আল্লাহ, আসার পথে কিছু রাজহাঁসের সাথে দেখা হয়েছিল, রাজহাঁসগুলো এই ব্যাপারে আপনাকে আরজি পেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, মূসা তুমি বাড়িতে যাওয়ার পথে যদি রাজহাঁসগুলোর সাথে আবার সাক্ষাৎ হয় তাহলে রাজহাঁসগুলোকে বলে দিবে এখান থেকে নিয়ে, এই সময় থেকে নিয়ে আরো 40 বছর পরে বৃষ্টি দেওয়া হবে। কত বছর পরে? আওয়াজ হবে কত বছর পরে? 40 বছর না, যদি 4 বছর বাংলাদেশের জমিনে বৃষ্টি না হয় ফসল থাকবে? আর আল্লাহ ঘোষণা দিয়েছেন কয় বছর পরে বৃষ্টি হবে? 40 বছর পরে। মূসা আলাইহিস সালাম চলে আসলেন। পথের মধ্যে রাজহাঁসগুলোর সাথে আবার দেখা। রাজহাঁসগুলোকে আবার দেখার পরে রাজহাঁসগুলো সালাম দিয়ে নবী মূসাকে প্রশ্ন করলেন, আল্লাহর পয়গম্বর আমাদের আরজি আল্লাহ তাআলার কাছে পেশ করেছেন কিনা? এ কথা বলার পরে মূসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, তোমাদের আরজি আল্লাহর কাছে পেশ করেছি। আল্লাহ তাআলা কি বলেছেন? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তোমাদেরকে এখন থেকে নিয়ে 40 বছর পরে বৃষ্টি দিবে। কত বছর পরে? এ কথা বলার সাথে সাথেই উপস্থিত যতগুলো রাজহাঁস ছিল সবগুলো রাজহাঁস একসাথে বলে উঠলো আলহামদুলিল্লাহ। কি বলল? আরো জোরে বলতে হবে। কি বলল? হাতের বানগুলো ছাড়তে হবে।
ম্যাজিক দেখায় না রাস্তার মধ্যে, দেখছেন না আপনারা? যিনি ম্যাজিক দেখায় উনি কি বলেন, হাতের বানগুলো ছেড়ে দেন তাহলে ম্যাজিক সুন্দর দেখানো যায়। আপনারাও যদি জবান খুলে দেন আলোচনা ভালো হতে পারে, আর যদি জবান না খোলেন আলোচনা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। কারণ কথা বলে আপনাদের সামনে, এটা নিজস্ব কোনো যোগ্যতা না, এই যোগ্যতা দিয়েছেন কে? এই যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ। তো রাজহাঁসগুলো সবাই একসাথে বলে উঠলো আলহামদুলিল্লাহ। এই কথা বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম রাগী মানুষ, রাগ হয়ে গেলেন। উনি বললেন যে 40 বছর পরে আল্লাহ বৃষ্টি দিবে, এটা তো কোনো সুসংবাদ না, এটা তো দুঃসংবাদ। আর দুঃসংবাদ শুনলে আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেহেতু এটা শিখার মজলিস, শিখার জন্য এখানে আসছি, কি বলেন? আর আমিও একজন প্রফেশনালি, আমি একজন শিক্ষক, মাদ্রাসায় পড়াই, ছাত্রদেরকে যেভাবে পড়াই বয়ানের মাঠেও এরকম কথা বলার চেষ্টা করি, যাতে করে মানুষ বুঝতে পারে, শিখার জন্য। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আলহামদুলিল্লাহ, এটা কেন বললা তোমরা? এটা তো তোমাদের জন্য সুসংবাদ না, 40 বছর পরে বৃষ্টি দেবে, এটা দুঃসংবাদ। এজন্য তো তোমাদের ইন্না লিল্লাহ পড়া উচিত ছিল। এ কথাগুলো বলার সাথে সাথেই রাজহাঁসগুলো নবী মুসা আলাইহিস সালামকে বলতেছেন, আল্লাহর পয়গম্বর শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপর ক্ষমতা রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরে বৃষ্টি দিবেন, এটা আমাদের জন্য সুসংবাদ। যদি নাকি আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর নয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ বৃষ্টি না দেন, পৃথিবীর কেউ নাই আল্লাহকে প্রশ্ন করবে। কি বলেন, আছে নাকি কেউ? রাজহাঁসগুলো যখন এই কথা বললেন, পৃথিবীতে আর কেউ নাই, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন, আর আল্লাহকে প্রশ্ন করবে আল্লাহ কেন বৃষ্টি দেন না। রাজহাঁসগুলোর সাথে মুসা আলাইহিস সালামের কথা এখনো শেষ হয় নাই। মিশরের ওই জায়গার মধ্যে আসমান থেকে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ একটু আগে আমার কি বললেন রাজহাঁসগুলোকে বলার জন্য, আর এখন আপনি কি করলেন? আমাকে বললেন 40 বছর পরে বৃষ্টি দিবেন, এখন তো 40টা মিনিটও যায় নাই, আপনি বৃষ্টি দিয়া দিলেন। রাজহাঁসগুলো তো এখন ভাববে আমি মিথ্যা বলছি। কি বলেন, ভাববে না এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা শোনো, আমার তো ইচ্ছা ছিল 40 বছর পরে বৃষ্টি দেওয়া, কিন্তু এতগুলা নির্বাক প্রাণীর সামনে যখন আমার এই সংবাদটা তুমি পৌঁছায় দিয়েছো, আমার এই নির্বাক প্রাণীগুলো আমার সিদ্ধান্তের উপরে অটল থেকে, আমার সিদ্ধান্তকে সিদ্ধান্ত মনে করে, আমার সিদ্ধান্তকে শিরোধার্য মনে করে রাজহাঁসগুলো যখন আলহামদুলিল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমি রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে ঝোঁস এসেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই নির্বাক প্রাণীগুলোর প্রতি দয়া পরবশ হয়ে 40 বছরের পিছনের বৃষ্টিকে টেনে মুহূর্তের মধ্যে দান করলাম। প্রশ্ন আপনাদের কাছে, যে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কয়েকটা নির্বাক প্রাণী রাজহাঁস যদি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরের পিছনের বৃষ্টিকে টেনে মুহূর্তের মধ্যে দিতে পারেন, আমরা হলাম বনি মাখলুক, আমরা হলাম আশরাফুল মাখলুকাত বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পয়গম্বর তার পেয়ারা হাবিবের উম্মত বানায়াছেন। আমরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়ায়া দিতে পারে কি পারে না? তাহলে আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ? সবাই দুই হাত উপরের দিকে তুলে ধরি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। পারবো তো ইনশাআল্লাহ? তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে 2টি পারার 2টি সূরার 2টি অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস শরীফা থেকে একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি।
যে আয়াত আর হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন অবস্থাটা কেমন হবে সেই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই হাদিসের মধ্যে কিয়ামতের মাঠের ভয়াবহতার ব্যাপারে আলোচনা করেছে। কিয়ামত হবে এটা আমরা বিশ্বাস করি তো? কারা কারা বিশ্বাস করে না দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, বিশ্বাস হয় না আমাদের। যে সরকার আসছিল আমাদের, এই সরকার থাকলে বিশ্বাস না হওয়ারই কথা। কি বলেন? ওনারা তো মনে করছে কিয়ামত হবে না। হায়াত বিশাল বড় পেয়ে গেছে, লম্বা সময় ক্ষমতার মধ্যে ছিল, অথচ কিয়ামত হবে এটা সত্য। কিয়ামত হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন নাকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কিয়ামত কখন হবে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের থেকে গোপন রেখেছেন। এমন পাঁচটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে গোপন রেখেছেন, যেই পাঁচটা জিনিস আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন করিবের মধ্যে যে সকল ফেরেশতারা থাকেন তাদেরকেও জানান নাই, এমনকি আল্লাহ তাআলার যত পয়গম্বর তাদেরকেও জানায় নাই, এমনকি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পর্যন্ত আল্লাহ জানায় নাই। এর মধ্যে এক নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সাআহ, কিয়ামত কখন হবে এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে ওয়া ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এই ব্যাপারে জ্ঞান, এই ব্যাপারে ইলম একমাত্র কার আছে? আল্লাহ। আওয়াজ দেওয়া লাগবে, কার আছে? আল্লাহ। কিয়ামত হবে, কিয়ামতের মাঠে আমাদের অবস্থাটা কেমন হবে এটাই হলো আমার আজকের আলোচ্য বিষয়। আল্লাহর পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লিকুন বিল মাসাজিদ ওয়া রাজুলুন دعته امراته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجلان تحابان في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل تصدقت بصدقة فأخفاها حتى لا يعلم شماله ما ينفق يمينه। আল্লাহ তাআলার পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে। আজকে আমাদের পৃথিবী থেকে সূর্য কোটি কোটি গুণ আলোক বর্ষ দূরে, সেই সূর্য থেকে পৃথিবীর মধ্যে আলো আসে, আর ওই আলো আসার কারণে আমাদের গরমের কারণে এসি লাগানো লাগে, ওই সূর্যের তাপ আসার কারণে আমাদের উপরে পাখা লাগানো লাগে, সূর্যের তাপের কারণে আমাদের শরীর থেকে ঘাম বের হয়ে যায়। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন যখন দুনিয়াটা শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ তাআলা ওই সময় সূর্যটা মানুষের মাথার অর্ধ হাত উপরে নিয়ে আসবেন। কতটুকু উপরে আনবে? আধা হাত উপরে। এখন কোটি কোটি মাইল আলোকবর্ষ দূরে সূর্য থাকার কারণে আমাদের এমন গমন লাগে, যদি নাকি মাথার অর্ধ হাত উপরে এই সূর্যটা চলে আসে তখন অবস্থাটা কি স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক? কি বলেন? ওই গরম সহ্য করতে পারবেন তো ইনশাআল্লাহ? ওই সূর্যের তাপ গ্রহণ করার ক্ষমতা কেউ রাখবে না। মাথার মগজগুলো ভাতের মার যখন ভাত হওয়ার আগে টকবক করতে থাকে না, মাথার মগজগুলো ওইভাবে টকবক করতে থাকবে। ওই সময় আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কিয়ামতের মাঠে আর কোনো ছায়া থাকবে না। সময়টা হবে 50,000 বছরের সমান।
কত হাজার বছর? 50,000 বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকা লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন ওই সময় মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে এমন কিছু বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে দান করবেন। এমন কিছু লোককে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। এমন লোক হলো 7 জন। কয়জন? এমন লোক হলো কয়জন? 7 জন। আল্লাহর পয়গম্বর বলেন সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন, যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলবেন ওই 7 শ্রেণীর লোকের মধ্যে 1 নাম্বার শ্রেণীর লোক হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ, কথা জবাব দেওয়া লাগবে, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই 7 শ্রেণীর লোকের মধ্যে 2য় শ্রেণী হলো ওই সকল যুবক যারা তাদের যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটায়া দিয়েছে। 3 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লিকুন বিল মাসাজিদ। ওই সমস্ত লোক যাদের অন্তর সদা সর্বদা মসজিদের সাথে লেগে থাকে, 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে ঠিক মতন আদায় করে। 4 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন ওয়ারাজুলানি তাহাব্বানি ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি যারা নাকি আল্লাহর ভালোবাসার জন্য একত্রিত হয়, আবার আল্লাহ তাআলার রেজা মন্দিরের জন্য একত্রিত হওয়ার পরে আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করে, এই জন্য আবার পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন 5 নাম্বার হলো ওই সমস্ত লোক আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই সমস্ত লোক যারা নীরবে আল্লাহর স্মরণ করে, নীরবে আল্লাহর জিকির করে, নীরবে আল্লাহকে ডাকে, নীরবে আল্লাহকে ডাকে এমন অবস্থায় তার আল্লাহর ভয়ে তাদের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এরপরে 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাজুলান দাআতুহু ইমরাতুহু ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুহু যাতা মানসাবিন ওয়া জামালিন। সুন্দরী মহিলা তার সাথে খারাপ কাজের জন্য যুবককে আহ্বান করে, আর ওই যুবক তখন একাকী থাকা সত্ত্বেও, নির্জনে থাকা সত্ত্বেও, কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও বলে ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি আল্লাহকে। ভয় করে কাকে? 7 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকাত বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা ইয়ালামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনু। আল্লাহ তাআলার হাবিব বলেন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন ছায়া দান করবেন। এর মধ্যে 7 নাম্বার যেই লোক সেটা হলো ওই ব্যক্তি যে নাকি গোপনে তার আল্লাহর দেওয়া রিজিক থেকে মানুষকে দান করে, আর এমন ভাবে দান করে হাত্তা লা ইয়ালামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনু। ডান হাতে কি ব্যয় করেছে, ডান হাতে কি দান করেছে, বাম হাত এটা জানেও না। এমন কিছু দানবীর আমাদের দেশে আছে না নাই? এই 7 শ্রেণীর কথা আল্লাহ তাআলা রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন। আমাদের আলোচনা হলো এটাই যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করেন। সবাই বলি আমিন। ভয়াবহ অবস্থা হবে তখন, যখন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই সময় যদি দয়া করে, মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করেন, এরা হবে সৌভাগ্যবান ব্যক্তি, কারণ এদেরকে আল্লাহ তাআলা আল্লাহর তৈরি জান্নাত দান করবেন। জান্নাতে যেতে আমরা রাজি আছি না নাই? কথা বলে না, জান্নাতে যাইবেন না আপনারা? দুনিয়াতেই তো যাইতেছেন না, জান্নাতে যাইবেন কেন? আল্লাহ তাআলার হাবিব বলেন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, এই ন্যায়পরায়ণ সরকার আল্লাহর রাসূল বলে নাই, ন্যায়পরায়ণ শাসক বলেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই ন্যায়পরায়ণ শাসক দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা একেবারে প্রত্যেকের ঘর থেকে নিয়ে, কারণ প্রত্যেকের ঘরের মধ্যে শাসক আছে, আর সেই শাসক হলো বাবা আর মা। প্রত্যেকের ঘরের শাসককে
বাবা মা আমাদেরকে শাসন করে কি করে না? শাসক যে সেই তো শাসন করে, তাহলে বাবা মা আমাদেরকে শাসন করে কি করে না? আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ইমামুন আদিল। এখানে আল্লাহ তাআলা পয়গম্বর কোন ওলি আল্লাহ গাউস কুতুবের কথা বলে নাই। এক নম্বরে বলেছেন ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক কারা? আল্লাহ তাআলার পয়গম্বরের এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসনে কেরাম বলেন ঘরের মধ্যে হলো মা বাবা, এলাকার মধ্যে হলো মেম্বার আর চেয়ারম্যান, থানা পর্যায়ে হলো একজন এমপি আর মন্ত্রী, এর উপরে যত যাবে আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমনকি জাতিসংঘের মহাসচিব পর্যন্ত যারাই নাকি শাসক আছে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। শাসক কারা? এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাসক তারাই হবে যাদের মধ্যে 4 গুণ পাওয়া যাবে। কয় গুণ? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে নাকি শাসন ক্ষমতা দেওয়া হয়েছে তাদের 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। তারা দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে, ঘরের মধ্যে নামাজ কায়েম করবে। কি করবে? মা বাবা তার সন্তানকে নামাজের তাকিদ দিবে কে দিবে না? কথা বলে না, দিবে কে দিবে না? হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো এমন অবস্থায় তাদের বয়স 7 বছর। কয় বছর? আর 7 বছর তো আমাদের পোলাপাইনরে আমরা মোবাইল দিয়ে ধরাইয়া দিই। কি বলে মোবাইল দিয়ে কি দেই না আমরা? কথা বলে না, দেন না আপনারা মোবাইল? পর্দার আড়ালে মা বোনরা শুনতেছে, ওনারা মনে হয় দেয় না মোবাইল। বাচ্চাদেরকে মোবাইল দিয়ে এখন খাওয়া শুরু করা হয়। আল্লাহ রাসূল বলেছেন মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তানদেরকে নামাজের আদেশ করো এমন অবস্থায় যখন তাদের বয়স 7 বছর। কয় বছর? ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন নাকি সন্তানের বয়স 10 বছর হবে পিটায়া হলেও নামাজের তাকিদ প্রদান করতে হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে দুনিয়ার মধ্যে রাজত্ব দেওয়া হয়েছে, শাসনভার দেওয়া হয়েছে, শাসন ক্ষমতা দেওয়া হয়েছে, গুণ হলো 4টা। গুণ কয়টা? 1 নাম্বার হলো নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। 2 নাম্বার হলো আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম বিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। যাকাত প্রদান করা, সম্পদ আল্লাহ দিয়েছেন, সম্পদ আল্লাহর রাস্তায় গরিবদের জন্য ব্যয় করা। সম্পদ আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আল্লাহ তাআলার রাস্তায় 1 বছর শেষ হওয়ার পরে আমাদের সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে শাসন ক্ষমতা দেওয়া হয়েছে তাদের 3 নাম্বার কাজ হলো ওয়া আমারু বিল মা'রুফ। সৎ কাজের আদেশ করা। কি কাজের আদেশ করা? ভালো কাজের আদেশ করা। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4 নাম্বার কাজ হলো ওয়া নাহাউ আনিল মুনকার। অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। আপনাদের কাছে প্রশ্ন, আমাদের বাংলাদেশের স্বাধীনতার প্রায় 53 বছর শেষ হয়েছে। এই 53 বছরে আমাদের দেশে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, যারা প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, এদের কারো মধ্যে এই 4টা গুণ ছিল? কথা জোরে বলেন না কেন? ছিল 4টা গুণ? এরা 4টা গুণের অধিকারী ছিলেন কেউ? তাহলে এরা কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে? আমি বলি নাই, কিন্তু আপনারা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যেই 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন, এদের মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক।
পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত ন্যায়পরায়ণ শাসক এসেছেন, এদের মধ্যে এক নম্বরে যিনি স্থান পেয়েছেন তিনি হলেন দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আনিসুল গরীবিন, রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, সরদারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র ক্ষমতার মধ্যে অধিষ্ঠিত হয়েছেন, তিনি যখন মদিনার প্রেসিডেন্ট, মদিনার সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে লোক চুরি করছে। কি করছে? শুধু পুরুষ চোর আছে, মেয়ে লোক চোর নাই? কথা বলে না, আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন না, সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। নারী চোর এবং পুরুষ চোর যারাই চুরি করবে এদের দুই হাত কবজি পর্যন্ত কেটে দিতে হবে। আদেশ করেছেন কে? জোরে বলতে হবে, আদেশ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন মদিনার রাষ্ট্রপতি, মদিনার সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে লোক চুরি করেছে, চুরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিধান দিয়েছেন, হুকুম জারি করে দিয়েছেন, এই মহিলা যেই হোক না কেন তার দুই হাত কেটে দেওয়া লাগবে। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে মানুষ যখন এলাকার মধ্যে, মদিনার মধ্যে সংবাদ ছড়ায় গেল নবী মুহাম্মদ এই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে লোকের দুই হাত চুরির অপরাধে কেটে দিবে, সিদ্ধান্ত হওয়ার পরে কিছু মানুষ চিন্তা করলো, কিছু সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যদি তার হাত কাটা হয় তাহলে তো মহিলার ইজ্জত শেষ, তার বংশের ইজ্জত থাকবে না, যাবে? কথা বলে না। এলাকার কোনো একটা মেয়ে লোক যদি চুরি করে, আপনাদের মনে করেন এই এলাকার, এটার নাম হলো জয়নগর, জয়নগরের যদি কোনো একজন মেয়ে লোক যাদের পরিবার সম্ভ্রান্ত, যাদেরকে এলাকার সবাই চিনে, এমন লোকের মেয়ে যদি চুরি করে, ওই পরিবারের, ওই এলাকার ইজ্জত থাকবে? কথা বলে, ইজ্জত থাকবে? থাকবে না। এখন মদিনার একজন মেয়ে লোক সম্ভ্রান্ত পরিবারের চুরি করছে। এখন চুরি করার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ যখন পৌঁছলো, নবীজি তাকে ধরে আনলেন। ধরে আনার পরে সিদ্ধান্ত দিলেন এখন তার হাত কেটে দিতে হবে। কি দিতে হবে? হাত কেটে দিতে হবে। এখন হাত কেটে দিবে সিদ্ধান্ত দেওয়ার পরে মানুষের মাথার মধ্যে চিন্তা ঢুকলো, ইনি তো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে লোক, তার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে বংশের ইজ্জত থাকবে না, মদিনার ইজ্জত থাকবে না। তার হাতটা না কেটে তাকে যদি মুক্ত করে দেওয়া যায় বা অন্য কোনো লঘু শাস্তি, কম শাস্তি দিয়ে যদি তাকে মুক্ত করা যায়, এটাই হবে পরিবারের জন্য, এলাকার জন্য ভালো। তবে এই ব্যাপারে নবীর কাছে সুপারিশ করতে যাবে কে? কারণ সিদ্ধান্ত তো আর আমাদের দেশের সরকার দেয় নাই, সিদ্ধান্ত দিয়েছেন দুই জাহানের বাদশা। নবী দু জাহানের বাদশা ছিলেন না? দু জাহানের বাদশা সিদ্ধান্ত দিয়েছেন। এখন এই সিদ্ধান্তকে খণ্ডন করার জন্য কে যাবে? আবু বকর বলেন না, আমি পারবো না। ওমর না, পারবো না। উসমান না, পারবো না। আলী, এটা তো আমার দ্বারা সম্ভবই না। হাসান হুসাইন না, এটাও আমার দ্বারা সম্ভব না। সাহাবায়ে কেরাম পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, নবীজির আদরের একটা নাতি আছে, তার পালক পুত্র যায়েদের ছেলে হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, কোলের মধ্যে নেন, গালের মধ্যে চুমা দেন। সিদ্ধান্ত হলো ওসামাকে যদি নবীজির কাছে পাঠানো যায়, আর ওসামা যদি গিয়ে নবীজির কাছে ওই সম্ভ্রান্ত মেয়ে লোকের ব্যাপারে সুপারিশ করেন, হয়তো নবীজি সুপারিশ গ্রহণ করে মহিলার জন্য লঘু শাস্তির ব্যবস্থা করবেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দরবারে গেলেন, রাসূল জিজ্ঞাসা করলেন, ওসামা কেন আমার কাছে এসেছো? ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবায়ে কেরামের পরামর্শের সিদ্ধান্তের কথা জানায়া দিলেন, জানানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই রাগান্বিত হলেন, আল্লাহ তাআলার পয়গম্বরের চেহারা লাল বর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের চেহারার পশমগুলো দাঁড়িয়ে গেল। আল্লাহ তাআলার রাসূল এতটাই রাগ হয়ে গেলেন, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, নারী চোর এবং পুরুষ চোর যারাই চুরি করবে তাদের হাত কেটে দেওয়া লাগবে। তাদের কি কেটে দেওয়া লাগবে? আমাদের দেশে এরকম চোর আছে না নাই? অসংখ্য চোর আমাদের দেশে ভরা, যারা শুধু এলাকা ভিত্তিক নয়, 17 কোটি মানুষের, 17 কোটি জনগণের সম্পদগুলো চুরি। 20 চুরি করে আজকে দেশ থেকে তারা পলায়ন করেছে। 20 চুরি করে আজকে দেশ থেকে তারা পলায়ন করেছে। 20 চুরি করে আজকে দেশ থেকে তারা পলায়ন করেছে। 20 চুরি করে আজকে দেশ থেকে তারা পলায়ন করেছে। 20 চুরি করে আজকে দেশ থেকে তারা পলায়ন করেছে। 20 চুরি করে আজকে দেশ থেকে তারা পলায়ন করেছে। 20 চুরি করে আজকে দেশ থেকে তারা পলায়ন করেছে। 20 চুরি করে আজকে দেশ থেকে তারা পলায়ন করেছে। 20 চুরি করে আজকে দেশ থেকে তারা পলায়ন করেছে। 20 চুরি করে আজকে দেশ থেকে তারা পলায়ন করেছে। 20 চুরি করে আজকে দেশ থেকে তারা পলায়ন করেছে। 20 চুরি করে আজকে দেশ থেকে তারা পলায়ন করেছে। 20 চুরি করে আজকে দেশ থেকে তারা পলায়ন করেছে। 20 চুরি করে আজকে দেশ থেকে তারা পলায়ন করেছে। 20 চুরি করে আজকে দেশ থেকে তারা পলায়ন করেছে। 20 চুরি করে আজকে দেশ থেকে তারা পলায়ন করেছে। 20 চুরি করে আজকে দেশ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই রাগ হয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসামা তুমি আমার কাছে এমন এক ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার জন্য এসেছো, তুমি শুনে রাখো আর তোমাকে যারা পাঠাইছে তাদেরকে শোনায়া দাও। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলার পয়গম্বর দৃষ্টান্ত উপস্থাপন করলেন। কি দৃষ্টান্ত? আল্লাহর পয়গম্বর বলেন, যদি নাকি সম্ভ্রান্ত পরিবারের এই মেয়ে লোক নয়, আমি নবী দু জাহানের বাদশার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি ফাতেমার 2 হাত কেটে দেওয়ার জন্য বিন্দু মাত্র পিছপা হইতাম না। ইনসাফ কায়েম করেছেন নবীজি। কি কায়েম করেছেন? ইনসাফ কায়েম করেছেন রাষ্ট্র ক্ষমতায় থেকে। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মধ্যে আসীন হয়েছেন। খলিফার দায়িত্ব চলাকালীন রাষ্ট্র থেকে তার জন্য একটা বেতন নির্ধারণ করা হয়েছে, মাসিক আপনাকে এই পরিমাণ ভাতা দেওয়া হবে। আবু বকরের স্ত্রী আবু বকরের কাছে প্রশ্ন করলেন একদিন, আবু বকর দীর্ঘদিন হইল আমরা একটু মিষ্টান্ন খাই না, দীর্ঘদিন হইল আমরা একটু সিন্নি খাই না, যদি নাকি আমাদের জন্য একটু মিষ্টান্নর ব্যবস্থা হইতো আমরা একটু খাইতাম, বাচ্চারাও খাইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাষ্ট্র থেকে আমার জন্য এই পরিমাণ ভাতা নির্ধারণ আছে, এই ভাতা দিয়ে আমাদের চলতেই তো কষ্ট হয়, মিষ্টান্ন খাবে কোত্থেকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিষ্টান্ন খাওয়ার কথা সম্পূর্ণ নিষেধ করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেখলেন, যখন আমার স্বামী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হলেন, তার কাছ থেকে মিষ্টান্ন খাওয়া যাবে না। প্রত্যেক দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসারে যে রান্না বান্না হইতো, ওই রান্না থেকে তার স্ত্রী সামান্য পরিমাণ চাল আলাদা করে রাখতেন মিষ্টান্ন খাওয়ার জন্য। একদিন 2 দিন করে 1 মাস 2 মাস পরে যখন ফিন্নি রান্না করা যাবে, এই পরিমাণ চাউল যখন একত্রিত হইল, আবু বকরের স্ত্রী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের স্ত্রী ওই চাউলগুলো দিয়ে একদিন ফিন্নি রান্না করলেন। আবু বকর ঘরের মধ্যে আসলেন। ঘরের মধ্যে আসার পরে আবু বকরের সামনে যখন ফিন্নিগুলো তুলে ধরা হলো, আবু বকর বললেন, এই ফিন্নি তুমি কোথায় পেয়েছো? আবু বকরের স্ত্রী বলতেছেন, আমিরুল মুমিনিন, আজ থেকে কয়েক মাস আগে আপনার কাছে ফিন্নি খাওয়ার ব্যাপারে আবেদন করেছিলাম, আপনি নাকচ করে দিয়েছেন। এরপরে আমি প্রত্যেক দিন আমাদের জন্য যেটা বরাদ্দ আছে সেই বরাদ্দ থেকে সামান্য পরিমাণ রেখে রেখে আজকে আমাদের পাকানো পরিমাণ চাউল হওয়ার কারণে আমি এই ফিন্নি ফাঁকাইলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে প্রশ্ন করলেন, বিবি, ফিন্নি পাকানোর জন্য কতটুকু চাউলের প্রয়োজন হয়েছে? আবু বকর জানায়া দিলেন যে এতটুকু চাউলের প্রয়োজন হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালে গেলেন, খাদ্য মন্ত্রণালয়ে গেলেন। সেখানে যায়া খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন তাকে বললেন, আগামী মাস থেকে আমার জন্য যেটা বরাদ্দ দেওয়া আছে সেই বরাদ্দ থেকে এই পরিমাণ সম্পদ আমাকে কম দিবা। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এরকম রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক আমাদের দেশে আছে? কথা বলেন, এলাকায় আছে আমাদের? আবু বকরের ইন্তেকালের পরে রাষ্ট্র ক্ষমতার মধ্যে বসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাজ পরিচালনা করতেছেন। ঘটনাক্রমে এক রাতের বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজের মধ্যে ব্যস্ত আছেন, এমন অবস্থায় শুনতে পেলেন দরজার মধ্যে কে যেন দরজা নাড়া দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কে? বাইরে থেকে আওয়াজ আসলো, আনা আলী, আমি আলী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। বাইরে থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন। প্রশ্ন করলেন, আলী, কেন এসেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটা পরামর্শের জন্য এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আলী, পরামর্শ কি? নিজের ব্যাপারে না রাষ্ট্রের ব্যাপারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, রাষ্ট্রের ব্যাপারে আজকে আপনার সাথে কোনো পরামর্শের জন্য আসি নাই, আজকে আপনার কাছে এসেছি আমার ব্যক্তিগত একটা বিষয়ে পরামর্শ আছে এই জন্য। এ কথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে যেই বাতিটা ছিল ওই বাতিটা উনি সাথে সাথে নিভাইয়া দিলেন। এমন এক ব্যক্তির সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা
আনহু বাতিটা নিভাইলেন। যিনি হাদিসের ভাষা অনুযায়ী রাসূলের জবান থেকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল রমণীদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, এবং যে ব্যক্তি পরবর্তীতে খলিফা হয়েছেন, যে ব্যক্তি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দারের পিতা, যেই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর ওই শহরের সদর দরজা হলো আলী। এমন এক ব্যক্তি ওমরের দরবারে আসার পরে যখন ব্যক্তিগত কথা বলবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিটা নিভাইয়া দিলেন। এই প্রশ্ন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিটা নিভাইয়া দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ওমর কেন বাতিটা নিভাইলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, যদি নাকি রাষ্ট্রের প্রয়োজনে আমার কাছে আসতে রাষ্ট্রের বিষয়ে কথা বলতাম, তাহলে রাষ্ট্রীয় তেল খরচ করে বাতি জ্বালানো দরকার ছিল। আর যেহেতু তুমি ব্যক্তিগত পরামর্শের জন্য আমার কাছে এসেছো, ব্যক্তিগত কাজের জন্য আমি রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করতে পারি। এরকম রাষ্ট্রনায়ক আমাদের দেশে আছে? তাহলে আমাদের দেশ ঠিক হবে কোত্থেকে? আমাদের যেই কপাল আগে ছিল এখনো সেই কপাল। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের মতন লোককে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 56,000 বর্গ মাইলের সোনালী সুজলা সুফলা বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালিত করেন। সবাই বলি আমিন। 2 নম্বরে আল্লাহ তাআলার হাবিব বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই সময় মহান রব্বুল আলামিন দয়া পরবশ হয়ে 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে 2 নাম্বার হলো ওই সব যুবক যারা নাকি আল্লাহ তাআলার ইবাদতে তাদের যৌবনকালটা কাটায়া দিছে। এমন যুবক পাওয়া খুব মুশকিল। কি বলেন? কথা বলে না। আমাদের হায়াতের যে জিন্দেগিটা আছে এটার ভাগ হলো 3টা। কয় ভাগ? কথা বলে না। কয় ভাগ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাহ সুম্মা মিন আলাকাহ সুম্মা ইউখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, ওই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কিসের থেকে? মাটি থেকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা মিন নুতফা, এরপরে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নুতফা থেকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা মিন আলাকা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে রক্তপিণ্ড থেকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউখরিজুকুম তিফলা, এতগুলা স্টেপ পার করার পরে মায়ের গর্ভ থেকে তোমাদেরকে শিশু আকারে দুনিয়াতে পাঠানো হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমিনকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবলু ওয়ালিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিশুকাল, এরপরে যৌবনকাল, এরপরে বৃদ্ধকাল দান করেন। আমরা শিশু ছিলাম, এরপরে যুবক, এরপরে বৃদ্ধ। তাহলে আমাদের হায়াতের ভাগ হলো কয়টা? 3টা। কথা বলে না। কয় ভাগ? 3 ভাগ। আর এই 3 ভাগের মধ্যে গুরুত্বপূর্ণ ভাগ যেটা, সেটা হলো যৌবনকাল। সেটা কোন কাল? কারণ শিশুকালে কোনো অন্যায় করলে সেই অন্যায়ের গুনাহ লেখা হয়। আর বুড়াকালেও একটা বয়স আছে, যেই বয়সের মধ্যে উপনীত হইলে 80 বছর যখন হয়ে যায়, দাড়িগুলো যখন পেকে যায়, ভ্রুগুলো যখন পেকে যায়, মাথার চুলগুলো যখন পেকে যায়, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানাইছেন আল্লাহ তাআলা তার ওই সব বান্দাদের জন্য অপেক্ষায় থাকে যে আমার এই মুরব্বী বান্দা কখন এসে আমার সাথে সাক্ষাৎ দান করবে। তাহলে গুরুত্বপূর্ণ কাল যেটা, সেটা হলো যৌবনকাল। কোন কাল? কথা বলে না। কোন কাল? যৌবনকাল। যৌবনকাল অনেক দামি।
बुश्नु हाफिज बतू गुयम के गुलताजा नमी मानद अगर मानद शबी दीगर नमी मानद बुश्नु हाफिज बतू गुयम के गुलताजा नमी मानद अगर मानद शबी दीगर नमी मानद गुल अज गुलशा जुदा गश्ता तरो ताजा नमी मानद अगर मानद शबी दीगर नमी मानद अगर मानद शबी दीगर नमी मानद हमेशा इज्जते मेहमान बैक खाना नमी मानद अगर मानद शबी दीगर नमी मानद। हाफिज राज दरबारेर एकजन चाकर छिलो, गुलाम छिलो। राज दरबारे प्रतिदिन आसा जावा करतेन। এই রাজ দরবারে প্রতিদিন আসা যাওয়ার পথে রাজ দরবারের কাজের মেয়ে লোকের সাথে তার প্রেমের সম্পর্ক হয়ে গেছে। কিসের সম্পর্ক? কথা বলে না, কিসের সম্পর্ক? এরকম প্রেমের সম্পর্ক এখনকার যুবক যুবতীরা মনে হয় করে না। কথা বলে না, করে না। হ্যাঁ, বিয়া দিতে যাইবেন তখনই দেখা যায় ছেলে বলে আমার পছন্দের লোক আছে, মেয়েও বলে আমারও ছেলে পছন্দ করা আছে। কি বলেন, ঠিক কি ঠিক না? বাবা মা পরে যন্ত্রণার মধ্যে। বাবা মা যত করাই করুক না কেন, এক পর্যায়ে এসে ওই যুবক আর যুবতী সিদ্ধান্ত নেয় পালিয়ে বিয়ে করবে, আর না হয় একই রশিদে ঝুইলা মারা যাবে। এরপরেও তার পছন্দের মানুষকে ছেড়ে মা বাবার পছন্দের ছেলে, মা বাবার পছন্দের মেয়েকে সে বিয়ে করবে না। এমন ছেলে এমন মেয়ে আমাদের সমাজে নাই। কথা বলে না, আছে না নাই? আওয়াজ দেওয়া লাগবে, আছে না নাই? তা হাফিজ রাজ দরবারের চাকর, রাজ দরবারে সে যায় প্রত্যেক দিন। যেতে যেতে রাজ দরবারের চাকরানির সাথে তার প্রেমের সম্পর্ক হয়ে গেছে। প্রতিদিন যায়, গেট দিয়ে ঢুকে, রাজ দরবারের জানালা থেকে চাকরানি তাকায়া থাকে। হাফিজ দেখে আর মুস্কি হাসি দিয়া চইলা যায়, কারণ এখানে কথা বলা যাবে না, সেন্সিটিভ জায়গা, সিসি ক্যামেরা লাগানো আছে, সিআইডি আছে। রাজা যদি দেখতে পায় কল্লা ফালাইয়া দিবে। কি বলেন, ওখানে প্রেম করা যাবে? প্রেম করার জন্য বাইরে যাওয়া লাগবে। এখন ঘটনাক্রমে হাফিজ অনেকদিন পরে আসলো। আসার পরে দেখে যে আজকে প্রত্যেক দিন জানালা দিয়ে আমার সাথে দেখা করার জন্য যে ব্যক্তিটা, যে মেয়ে লোকটা দাঁড়ায়া থাকতো, আজকে তার এই মেয়ে লোকটা নাই। তার দিলের মধ্যে একটা বাড়ি খাইলো, মেয়ে লোকটা কোথায় গেল, যার সাথে আমার মনের লেনদেন হইতো। রাজ দরবারের দারোয়ানকে জিজ্ঞাসা করলেন, যে মেয়ে লোকটা এখানে থাকতো আজকে তো তাকে দেখছি না, সে কোথায়? দারোয়ান জানায়া দিল, সে গতকালকে মারা গেছে। সে গতকাল মারা গেছে। এখন হাফিজের দিলের মধ্যে বাড়ি খাইল, যেটা মারা যায় তার সাথে তো এইভাবে ভালোবাসা লেনদেন করা যায়? কথা বলে না। যে মারা যায় তার সাথে এইভাবে ভালোবাসা লেনদেন করা যায় না। যিনি মারা যাবে না তার সাথে ভালোবাসা কায়েম করতে হবে। প্রশ্ন আপনাদের কাছে, সবাই মারা যাবে, একমাত্র মারা যাবে না কে? কথা বলে না, কে মারা যাবে না? তাহলে আল্লাহর সাথে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? হাফিজ তখন বলতেছে নিজেকে নসিহত করে, উষ্ণু হাফিজ বতু গুয়াম কে গুলতাজা নমি মানদ। হাফিজ শুনো, বাগানের ফুল এটা কখনো সবুজ থাকে না। আবার নিজেকে প্রশ্ন করতেছে, যেই যৌবন, যেই জোয়ানিত্ব আমাকে দেওয়া হয়েছে, এই জোয়ানিত্ব চিরকাল আমার কাছে থাকবে? বুশনু হাফিজ বতু গুয়াম কে গুলতাজা নমি মানদ। বাগানের ফুল যেমন চিরদিন তরুতাজা থাকে না, এমনি ভাবে একজন মানুষের যৌবনকাল, একজন মানুষের জোয়ানিত্ব চিরকাল থাকে। আগার মানদ সবি দিগার নমি মানদ। বলতেছে নিজেকে প্রবোধ দিচ্ছে, নিজেকে সান্ত্বনা দিচ্ছে এভাবে। বাগানের ফুল যেমন একদিন দুই দিন পরে এটা ঝরে যায়, তরুতাজা থাকে না, একজন মানুষের যৌবনকাল যখন আসে, এই যৌবনকালও চিরকাল থাকবে না। একদিন এই যৌবনের মধ্যে ভাটা পড়বে কি পড়বে না? কথা বলে না, ভাটা পড়বে কি পড়বে না? বলতেছে हमेशा इज्जते मेहमा बएक खाना नमी मानद अगर मानद शबी दीगर नमी मानद
প্রত্যেক দিন মেহমানকে ভালো ভালো খাবার দেয়? কথা বলে না। জামাই আসছে আপনাদের বাড়িতে, প্রতিদিন কি জামাইরে ভালো খাবার দিবেন? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন দিলেন, 8 দিনের দিন বলবেন, গিন্নিকে বলবেন যায় না গা। কি বলেন, বলে না এরা আমরা এই কথা? এতদিন কি বেড়ায় নাকি মানুষ? তো হাফিজ যে বলতেছে, মেহমানকে যেমন প্রত্যেকদিন ভালো খাবার দেওয়া হয় না, একদিন মেহমানের ইজ্জত শেষ হয়ে যায়। যৌবন কাল এটা চিরদিন থাকে না, এটাও শেষ হয়ে যাবে। যৌবনকাল চিরদিন থাকবে না, এটাও শেষ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এটাই আমার আজকের বয়ানের মধ্যে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই সকল যুবকদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন যারা নাকি তাদের যৌবনকালকে আল্লাহ তাআলার গোলামিতে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটায়া দিয়েছেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই সকল যুবক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দান করেছেন, জওয়ানিত্ব দান করেছেন, তারা তাদের যৌবনকালকে আল্লাহ তাআলার গোলামিতে কাটায়া দিয়েছে। হাদিসের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। কিয়ামতের মাঠে বনি আদম হাসরের ময়দানে 5 প্রশ্নের জবাব দেওয়ার আগে আপন জায়গা থেকে তাদের 2 পা বিন্দু মাত্র নাড়াতে পারবে না। এর মধ্যে 1 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেছেন, আন উমরিহি ফীমা আফনা। আল্লাহ তাআলা বনি আদমের হায়াতের ব্যাপারে প্রশ্ন করবেন, তোমাকে হায়াত নামক নিয়ামত দিয়েছিলাম, ফীমা আফনা, ওই হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছো? 2 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ান শাবাবিহি ফীমা আবলা, তোমাকে যৌবনকাল দেওয়া হয়েছিল, তোমার হায়াতের মধ্যে যৌবন নামক একটা নিয়ামত দেওয়া হয়েছিল, ওই নিয়ামতটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলার কাছে যতক্ষণ আমি আপনি না দিব ততক্ষণ আমাদের পা জায়গা থেকে নাড়ানো যাবে না। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আন মালিহি ফীমা আনফাকাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ কোন কাজে আমরা ব্যয় করেছি, কোন দিক থেকে আমরা আয় করেছি, উপার্জন করেছি, যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব দেওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামতের মাঠে আমাদের পা নাড়ানো যাবে না। এরপরে 5 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেছেন, ওমা আলিমা মাজা আমিলা, তুমি যে আমল করেছো, যেই পরিমাণ ইলম তোমাকে দেওয়া হয়েছে, ওই ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো, এই প্রশ্নের জবাব যতক্ষণ আমি আপনি না দিতে পারবো ততক্ষণ আমার আর আপনার পা কিয়ামতের মাঠে বিন্দু মাত্র নাড়ানো যাবে না। তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যৌবনকাল। কোন কাল? কথা বলে না, কোন কাল? যৌবনকাল। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী ফেরেশতা জিবরাইল আল্লাহ তাআলার হাবিবের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন। জিবরাইল আমিন এসে আল্লাহ তাআলার পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা আল্লাহ তাআলার ইবাদত করে তাদের প্রত্যেকের আমলনামা, প্রত্যেকের আমলের সওয়াব আমি আল্লাহ তাআলার ফেরেশতা গুনতে পারি। তবে আপনার উম্মতের মধ্যে যারা যুবক, এই যুবকেরা যখন নাকি আল্লাহ তাআলার ইবাদত করে আর আল্লাহ তাআলা তাদেরকে এই পরিমাণ সওয়াব দান করেন, তাদের আমলের সওয়াব আমি গণে শেষ করতে পারি না। তাহলে যৌবনকালে আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? কথা বলে না, দরকার আছে না নাই? এই যৌবনকালকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। এই যৌবনকালকে কন্ট্রোল করে যদি আমাদের এই সময়টাকে আল্লাহর গোলামের মধ্যে আমরা কাটাইয়া দিতে পারি, আল্লাহ তাআলার রেজামন্দির মধ্যে যদি আমরা কাটাইয়া দিতে পারি, মা বাবার খেদমতের মধ্যে যদি আমরা কাটাইয়া দিতে পারি, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার মাধ্যমে যদি কাটাইয়া দিতে পারি, দ্বীন ও ইসলামের জন্য যদি কোরবান করে দিতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই ওই যুবকদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। ওই ছায়ার নিচে আমরা বসতে চাই কি চাই না? বনি ইসরাইলের মধ্যে 3 জন যুবক ছিল। কয়জন যুবক? বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলতেছেন বনি ইসরাইলের মধ্যে 3 জন যুবক।
যুবক তারা কি পরিমাণ ইবাদত করেছে আগের সেই দৃষ্টান্ত আল্লাহ তাআলার হাবিব আমাদের কাছে উপস্থাপন করতেছেন। যুবকদের ইবাদত আল্লাহ কিভাবে কবুল করেন। আল্লাহ তাআলার একজন বান্দা ওই বনি ইসরাইলের যুবক, ওই যুবক একদিন বিপদের মধ্যে পড়েছে। রাস্তা দিয়ে তিনজন যাচ্ছিল, বৃষ্টি শুরু হয়েছে, পাহাড়ের গুহার মধ্যে তিনজন আশ্রয় নিয়েছে। পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে উপর থেকে পাথর পরে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। গুহার মুখ বন্ধ হয়ে যাওয়ার পরে তিনজন গুহার মধ্যে আছেন, বের হবেন কিভাবে? আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ এই গুহা থেকে এখন আমরা কিভাবে বের হইব? তিন যুবক মিলে সিদ্ধান্ত নিল, এখন আসো আমরা আমাদের প্রত্যেকের আমলের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে উসিলা দিয়ে দোয়া করি, যদি নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের কারণে গুহার এই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করেন। এক যুবক আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, চিল্লায় বলি আল্লাহ, আরেকবার বলি আল্লাহ, আরেকবার বলি আল্লাহ। যুবক আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ আমি একজন যুবক, বাড়িতে আমার বৃদ্ধ মা আর বাবা আছে, আল্লাহ আমাকে আমার মা বাবা বিয়ে করেছেন, আমার সন্তানও হয়েছে, তবে আমার একটা অভ্যাস ছিল, আমি প্রত্যেক দিন আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার মা বাবার জন্য যা কিছু ব্যয় করতাম এর মধ্যে সর্বভাগ্যে সর্বপ্রথম আমি আমার মা বাবার জন্য খরচ করতাম। আমি গরুর দুধ দহন করতাম, আমার সন্তানকে খাওয়ানোর পূর্বে, আমার ছোট শিশু বাচ্চা তাকে খাওয়ানোর পূর্বে আমি আমার মা বাবাকে খাওয়াইতাম। যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ একদিন আমি দূরের সফরের মধ্যে গেলাম, বাড়িতে ফিরে আসলাম, ফিরে এসে দেখি আমার মা বাবা ঘুমায়া গেছে, আর আমার গরুর দুধ দহন করা হয় নাই। আমি গরুর দুধ দহন করলাম, আমার বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় কান্না করতেছি, বিবিও খানা চাইতেছিল। আমি তাদেরকে বললাম, যতক্ষণ পর্যন্ত মা বাবাকে না খাওয়াইব ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে দেওয়া যাবে না। মা বাবার কাছে দুধ নিয়ে গেলেন, দুধ নিয়ে গিয়ে দেখেন মা বাবা ঘুমায়া আছে। সন্তান চিন্তা করলেন মা বাবা ঘুমাইতেছে, ডাকলে তাদের কষ্ট হবে। রাতের বেলা সারা রাত সন্তান তার মা বাবার শিয়রের পাশে দুধ নিয়ে দাঁড়ায় আছেন। সকালবেলা যখন মা বাবা ঘুম থেকে উঠলেন, দাঁড়াইয়া দেখলেন যে সন্তান তাদের শিয়রের পাশে দাঁড়ানো অবস্থায়। সন্তানকে প্রশ্ন করলেন, বৎস রাতে ঘুমাও নাই, কেন দাঁড়াইয়া ছিলা? সন্তান রাতের পুরা কারগুজারি শুনাইলেন। মা বাবা এই পরিমাণ সন্তানের উপরে খুশি হইলেন। মা বাবা সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানের উপরে আমরা খুশি হয়ে গেছি, আল্লাহ আপনিও আমার সন্তানের উপরে রাজি খুশি হয়ে যান। সন্তান বলতেছে, আল্লাহ যদি আমি এই কাজটা শুধুমাত্র আপনার রেজামন্দির জন্য, আপনার সন্তুষ্টির জন্য যদি আমি করে থাকি, আল্লাহ মেহেরবানি করে এই কাজের উসিলায় আপনি এই গর্ত থেকে আমাদেরকে উদ্ধার করিয়া দেন। এই কথা বলার পরে পাথর সামান্য একটু সরে গেছে। সুবহানাল্লাহ, পাথর সামান্য একটু কি হয়ে গেছে? সরে গেছে। আশ্চর্যের বিষয়, এমন যুবক আমাদের সমাজে এখন আছে না নাই? কথা বলে আছে না নাই? নাই। যুবক বিয়ের পরে আর মা বাবাকে চিনে না। কি বলেন, আছে না এরকম যুবক? কথা বলে না। মা বাবা শখ করে বিয়া করাইছে। এমনও দেখা যায় মা পছন্দ কইরা আপন বোনের মেয়ে আনছে, বাবা পছন্দ কইরা আপন বোনের মেয়ে আনছে, ভাগ্নি আনছে ছেলের জন্য, যাক রক্ত, এটা ভালো কাজ করব। আইসা দেখে যে এটা রক্তের সাথেও বেঈমানি করে। কি বলেন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আমাদের সমাজের মধ্যে মা বোন যারা আছে তাদেরকেও বলতেছি, আজকে যারা বউ তারাও একদিন মা হবে কি হবে না? আজকে যারা বিবি তারাও একদিন শাশুড়ি হবে কি হবে না? আমাদের সমাজে বর্তমান সময়ে একজন ছেলে তার শ্বশুর শাশুড়িকে যেই দৃষ্টিকোণ থেকে দেখে, যদি নাকি একজন বিবি তার শ্বশুর শাশুড়িকে তার মা বাবার মতন দেখতো, তাহলে আমাদের দেশে একটাও বৃদ্ধাশ্রমের এবং একজন মা বাবার চোখেও পানি আসতো। কিন্তু আফসোস, আজকে আমাদের সমাজের মধ্যে যখন নাকি মেয়ে বিবি হয়ে আরেকজন পুরুষের সংসারের মধ্যে আসে, প্রথম কিছুদিন তো ভালো যাই, এরপরে বাস বোন থাকলে মা থাকলে আত্মীয় স্বজন খোঁচানি শুরু করে।
আর কয়দিন একসাথে থাকবি, আলাদা হয়ে যা। একজনে কামাইবো 10 জনে খাবি, এটা কই পাইলি? তোর জামাই একাই কামাইবো, আর কামানোর দরকার নাই, বাকি নাকি পায়ের উপরে পা দিয়ে কামাইবো নাকি, খাইবো নাকি, এরকম কথা বলে কি বলে না? বাস মাথা অটো হয়ে যায়, শুরু হয়ে যায় সংসারে অশান্তি। কি বলেন, হয় কি হয় না? হয়। এই সব যুবকদের ব্যাপারে আল্লাহ তাআলার হাবিব বলেছেন, এরা যদি যৌবন কালকে আল্লাহ তাআলার গোলামের মধ্যে কাটায়া দেয়, মা বাবার জন্য খরচ করা এটা সওয়াব। মা বাবার জন্য খরচ করা এটা কিসের কাজ? ভাগ্যে থাকা লাগে মা বাবার জন্য খরচ করা। অনেকে আছে কামাই শুরু করে তার আগে মা বাবা চলে যায় দুনিয়া থেকে, আছে না নাই? দুঃসময়ে দুঃখের দিন মা বাবা খুব কষ্ট করে সন্তানকে লালন পালন করে, পড়ালেখা করায়, শিক্ষা দীক্ষায় দীক্ষিত করে, অথবা বিদেশে পাঠায়। সুখের দিন আসছে, সন্তান এখন চাকরি করবে, মা বাবার জন্য কামাই করে টাকা দিবে, বিদেশে গেছে টাকা পয়সা কামাইয়া মা বাবার জন্য পাঠাবে। এমন অবস্থায় দেখা যায় মাও দুনিয়া থেকে চলে যায়, বাবাও চলে যায়, আছে না নাই? বেশি দিন খাইতে পারে না মা বাবা। কিন্তু যাদের মা বাবা জীবিত আছে, আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা আয-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খেদমতে মাদর ফেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কুনাম। মা বাবা যার আছে খেদমত করো, কপালটা খুলে দিবেন কে? মা বাবা যার আছে খেদমত করবেন, কপালটা খুলে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর আর কারো গোলামি করা যাবে? আমার গোলামি করার পরে তোমাদের জন্য আমার সিদ্ধান্ত হলো, তোমাদের মা বাবা যারা জীবিত আছে মা বাবার খেদমত করবে। কার খেদমত করবে? মা বাবার খেদমত করবে। যদি মা বাবা দুজনেই বেঁচে থাকে, যদি মা বাবা দুজনের মধ্যে একজন বেঁচে থাকে, যদি মাও থাকে, যদি মা মারা যায় বাবা জীবিত থাকে, তুমি সন্তান হিসাবে তোমার সাধ্য অনুযায়ী জীবন দিয়ে হলেও তুমি তোমার মা বাবার খেদমত করবে। মা বাবার খেদমত ছাড়া যদি, মা বাবার সন্তুষ্টি ছাড়া যদি দুনিয়াতে যাও, তোমার কবরও বেঠিক, তোমার হাসরও বেঠিক হয়ে যাবে, তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন, রিদার রাব্বি বিরিজাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি বিসাখাতিল ওয়ালিদ। মা বাবা সন্তুষ্ট সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই সন্তানের উপরে সন্তুষ্ট। মা বাবা যদি কোনো সন্তানের উপরে অসন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলাও ওই সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার পয়গম্বরের, আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয় নাই হযরত ওয়াইস আল কারনী? নাম শুনছি না আমরা? ওয়াইস করনি কথা বলে না, ওয়াইস করনি নাম শুনছি কিনা? ওয়াইস আল কারনী, উনি জীবিত আছেন, রাসূল মদিনাতে আছে, ওনার মা হলো বৃদ্ধা বয়স্ক মানুষ। ওই সময় উনি বারবার আল্লাহ তাআলা পয়গম্বরের কাছে চিঠি লিখতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল চায় আমি আপনার কাছে আসি, আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি আপনার সাহাবীর মতন সৌভাগ্য অর্জন করি। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে বৃদ্ধা মা আছে, আমার মার খেদমত করতে হয়, আমার মায়ের খেদমত করার জন্য কোনো লোক নাই, এমন অবস্থায় আমি কি আপনার কাছে আসতে পারি কি পারি না? রাসূল তার চিঠির জবাবে দিলেন, ওয়াইস আল কারনী, তুমি তোমার বাড়িতে থাকো, বাড়িতে থেকে তুমি তোমার মায়ের খেদমত করো, আমার কাছে আসার তোমার দরকার নাই। একজন নবীর সাহাবী হওয়া এটা কি ছোটখাটো চারটিখানি কথা বলে না? চারটিখানি কথা। আল্লাহ তাআলার পয়গম্বর নিজেই তাকে অনুমতি দিচ্ছেন, তুমি বাড়িতে থাকো, মা বাবার খেদমত করো, মায়ের খেদমত করো, আমার কাছে মদিনায় তোমার আসার দরকার নাই। তাহলে মা বাবার খেদমত করা, মা বাবাকে পাওয়া, মা বাবা জীবনের মধ্যে আসা, মা বাবাকে নিজের কামাই খাওয়ানো, এটা আমাদের
তকদিরে থাকতে হবে। কিসে থাকতে হবে? এজন্য মা বোন যারা আছেন পর্দার আড়ালে তাদেরকেও বলতেছি, আপনারা যারা আজকে বিবি আছেন, আজকে শ্বশুর শাশুড়ির খেদমত করেন, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আপনার সন্তানের বিবিও যখন আসবে তারাও আপনাদের খেদমত করবে। ঠিক কি ঠিক না? আর আমাদের দেশে আমাদের মা বোন যারা আছে গর্বের সাথে বলে, আমার মেয়েটাকে যেখানে বিয়ে দিছি জামাই মাশাআল্লাহ যা বলি তাই শোনে, আমার মেয়ে যা বলে তাই শোনে। কি বলে, আছে না নাই? আমার মেয়ে যেমনে কয় আমার জামাই তেমনি করে, যা বলে তাই শোনে। আর পোলার দিকে তাকায় কয় এটা একটা গাধা। কি বলে নাই কথা? এটা গাধা, এটারে বিয়ে করাইছি, এটার বউ যা কয় এটা তা শোনে। ওদিকে মেয়ের জামাইয়ের ব্যাপারে বলতেছে কি, মেয়ের জামাই মাশাআল্লাহ যা বলে আমার মেয়ে তাই শোনে। যদি এটা বলার কারণে মেয়ের জামাই যদি ফেরেশতা হয়, তাহলে ছেলে যেটারে গাধা বলতেছে, এই ছেলেটা বউয়ের কথা শুনলার কারণে এটা তো ডবল ফেরেশতা হওয়ার কথা। কি বলেন? আফসোস করে বলে যে আমার মেয়ে যা বলে জামাই তা শোনে, মাশাআল্লাহ জামাই সোনার টুকরা। আর পোলারে বলতেছে কি গাধা, বউ যা কয় তাই শোনে। এগুলো আমাদের বিচার বিবেচনা। এজন্য যুবক যারা আছে, মা বাবার জায়গায় মা বাবাকে খেদমত করা লাগবে। বউ বিবি যেখানে আছে, সন্তান যেখানে আছে, এদেরকেও দেখাশোনা করা লাগবে, এদেরও হক আদায় করা লাগবে। বউয়ের কারণে মা বাবাকে ছেড়ে দেওয়া যাবে না, আবার মা বাবার কারণে বিবিকেও ছেড়ে দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই গুরুত্বপূর্ণ। যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বরের মাধ্যমে আমরা জানতে পারলাম, বুখারী শরীফের হাদিস, যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ আমার মা বাবা জীবিত ছিল, মা বাবাকে এভাবে খেদমত করতাম। আমার সন্তানের মুখে খাবার দেওয়ার আগে সন্তান যদি কাঁদতো তার মুখে খাবার দিতাম না, যতক্ষণ পর্যন্ত না আমি আমার মায়ের মুখে, আমি আমার বাবার মুখে খাবার তুলে দিতে পারতাম। আল্লাহ ওই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, মেহেরবানি করে আল্লাহ আপনি এই গুহার ভয়াবহতা থেকে আমাদেরকে নাজাত দান করেন। যুবক দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই পাথরটা সামান্য সরাইয়া দিলেন। এই পরিমাণ সরাইলেন, গুহা থেকে বের হওয়া সম্ভব না। গুহা থেকে বের হওয়া সম্ভব না। এখন দ্বিতীয় যুবক আল্লাহ তাআলার কাছে হাত উঠাইলেন, আল্লাহ আপনি আমাকে যৌবন দিয়েছেন, আমি যুবক, আমাকে আল্লাহ আপনি অসংখ্য সম্পদের অধিকারীও করেছেন, আমার অনেক সম্পদ, আল্লাহ আমাকে আপনি সম্পদ দিয়েছেন। আমার এক চাচাতো বোন আছিল, আমার ওই চাচাতো বোনের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, নাজায়েজ প্রেম, বিয়ে বহির্ভূত সম্পর্ক ছিল। আল্লাহ আমি সব সময় কামনা করতাম আমি তার সাথে যেন একান্ত মিলিত হতে পারি, কিন্তু সে এটা কখনো চাইতো না। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করতেছি, কোনো এক সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ওই দুর্ভিক্ষের সময় আমার চাচাতো বোন দুর্ভিক্ষের মধ্যে পড়েছে, সে আমার কাছে সম্পদের জন্য এসেছিল, আমি তাকে সম্পদ দিব এই শর্তে যে সে একান্তে আমার সাথে মিলিত হবে। সেই অভাবের মধ্যে পড়ে সে সিদ্ধান্ত নিয়েছে যে সে আমার সাথে মিলিত হবে। যখন নাকি আমি তার দুই রানের মাঝখানে বসেছি, ওই সময় সে আমাকে বলতেছে, ভাইয়া তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কথা বলে না, কাকে ভয় করো? কথা বুঝছেন? কাকে ভয় করার কথা বলতেছেন? আল্লাহকে ভয় করার কথা বলতেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে যুবক আর যেই যুবতী, যেই মানুষ তার দুই রানের মাঝখানে যা আছে, তার দুই ঠোঁটের মধ্যে যেই জিহ্বা আছে, এই দুই ঠোঁটের মাঝে জিহ্বা আর দুই রানের মাঝখানে যে অঙ্গটা আছে, এর ব্যাপারে যে নাকি হেফাজতের গ্যারান্টি আমাকে দিবে, আল্লাহর পয়গম্বর বলেন আজমান লাহুল জান্নাত। আমি নবী, আমি আল্লাহর পয়গম্বর, আমি ওই লোক আর ওই মহিলাকে, আমি আল্লাহ তাআলার হাবিব, ওই নারী আর ওই পুরুষকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। যখন নাকি আমি আমার চাচাতো বোনের দুই রানের মাঝখানে বসলাম, আমার চাচাতো বোন বললেন, ভাইয়া তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ দেখতেছে। কি বলেন? আল্লাহ দেখে কি দেখে না? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেখানেই যাবেন আমার আল্লাহ আছে না নাই?
কথা বলে না। যেখানেই যাবেন আল্লাহ আছে না নাই? কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে কি না? কথা বলে না। কেউ দেখে না, কেউ দেখে না, আমার আল্লাহ দেখে কি না? কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। প্রত্যেকেই প্রত্যেকের নফসের দিকে তাকায়া দেখেন। আমি আর আপনি জীবনে এমন অন্যায় অপরাধ করেছি, যদি আমার মা জানে সন্তান বলে পরিচয় দিবে না। আমি আর আপনি এমন অপরাধ করেছি, যদি বাবা জানে কোনোদিন সন্তান বলে পরিচয় দিবে না। ভাই যদি জানে কোনোদিন ভাই বলে পরিচয় দিবে না। বোন যদি জানে ভাই বলে পরিচয় দিবে না। বিবি যদি জানে ঘর করবে না, চলে যাবে। সন্তান যদি জানে বাবা বলে পরিচয় দিবে না। এলাকাবাসী যদি জানে এলাকায় রাখবে না, বের করে দিবে। কিন্তু আমার আল্লাহ আমার এই অপরাধের ব্যাপারে, আমার এই গুনার ব্যাপারে জানে কি জানে না? কারণ আল্লাহ তাআলার একটা সিফাতি নাম আছে, আলিমুম বিদাতিস সুদূর, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমি আর আপনি গোপনে কি কাজ করি, চোখ বাঁকা কইরা কোন কথাটা বুঝাই, মুখে একটা বললাম মনের মধ্যে আরেকটা আছে। বাইরের মানুষ হয়তো আমার মুখের কথা বিশ্বাস করেছে, অন্তরের মধ্যে আমার যে কথাটা আছে এই ব্যাপারে আমার সামনের মানুষ না জানলেও জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন গোপনে কোন দিন কোন গুনাহটা করেছি এই গুনাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার অপরাধ জানার পরেও আজও বান্দার নাম থেকে আমার নামটা কেটে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজও আমার শ্বাস বন্ধ করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজও আমার চলার শক্তি বন্ধ করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজও আমার কথা বলার শক্তি বন্ধ করে দেয় নাই। আজও আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবার শক্তি বন্ধ করে দেয় নাই। আজও আল্লাহ রাব্বুল আলামিন ধরার শক্তি বন্ধ করে দেয় নাই। আজও আল্লাহ রাব্বুল আলামিন শোনার শক্তি বন্ধ করে দেয় নাই। আজও আল্লাহ রাব্বুল আলামিন অনুধাবন করার শক্তি বন্ধ করে দেয় নাই। কেন দেয় নাই? কেন দেয় নাই? শুনবানি রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, ও আমার বান্দারা, গুনাহের দ্বারা নিজের নফসের উপরে যত জুলুম করেছো, গুনাহের দ্বারা নিজের উপর নফসে কি করেছি আমরা? কোরআনে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, যখনই আমি আর আপনি একটা গুনাহ করি সাথে সাথে আমার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। সাথে সাথে অন্তরে কি পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। যদি আমি ভালো কাজ করি, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, সাথে সাথে আল্লাহ তাআলা ওই গুনাহটাকে মুছিয়াও দেয়। আর যদি আমি ভালো কাজ না করি, গুনাহ একটার পর একটা একটার পর একটা করতেই থাকি, করতে 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 এক সময় আমার অন্তরটা পুরাটাই কালো হয়ে যায়। এখন আর ভালো কাজ ভালো লাগে? কথা বলে না। এখন আর ভালো কাজ ভালো লাগে? তখন দেখা যায় মাহফিল হবে বাধা দেয়, কোরআনের মাহফিল হবে, তাফসীর মাহফিল হবে, বাধা প্রদান করে। এমন লোক আছে না নাই? আর আসবে না ইনশাআল্লাহ বাংলাদেশে। আগে ছিল, এখন নাই, ভবিষ্যতেও আর কেউ আসতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহ করে আর গুনার কারণে অন্তরের মধ্যে দাগ পড়ে যায়। এভাবে দাগ পড়তে 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 যখন অন্তরটা পুরাপুরি কালো হয়ে যায়, এই সব লোকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আপনি আমার গোলামদেরকে, আমার বান্দাদেরকে জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, গুনাহ করতে করতে নিজের উপর, নিজের নফসের উপরে যতটাই জুলুম করেছে তাদেরকে আপনি জানায়া দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ না হয়, আমার রহমত থেকে যেন তারা হতাশ না হয়ে যায়। কারণ গুনাহ করছে, আমার কাছে মাপ চাইবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার কৃত সমস্ত গুনাহকে মাফ চাওয়ার কারণে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। যুবক রানের মাঝখানে বসছে, এখন চাচাতো বোন বলতেছে, ভাইয়া আপনি আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করেন? আল্লাহকে ভয় করেন। যুবক হাত তুলা বলতেছেন, আল্লাহ
যখন নাকি আমার বোন আমাকে এই কথাটা বলল, তুমি আল্লাহকে ভয় করো, ওই অবস্থায় ইয়া রাব্বুল আলামিন আমি আপনাকে ভয় করে আমার চাচাতো বোনের 2 রানের মাঝখান থেকে আমি উঠিয়া গেলাম এবং তাকে ছেড়ে দিলাম, এবং তাকে যে সম্পদগুলো দেওয়ার ওয়াদা করেছিলাম সেই সম্পদগুলো আমি তাকে দিয়ে দিয়েছি, একটাও নেই নাই। আল্লাহ, যদি নাকি আমি এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকের এই মুসিবতের দিনে আল্লাহ আপনি আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন যুবকের দোয়া কবুল করলেন। যুবকের দোয়া কবুল করলে, কবুল করার পরে গুহার মুখ থেকে পাথরটা আল্লাহ তাআলা আর একটু সরাইয়া দিলেন। তবে এতটুকু সরাইলেন যে এখনো বের হওয়া সম্ভব, এখনো বের হওয়া সম্ভব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ আমি সম্পদ দিয়েছেন আমাকে, আমার সম্পদ দেখাশোনা করার জন্য কিছু কাজের লোক ছিল, ইয়া রাব্বুল আলামিন আমি কাজের লোক রাখলাম, তারা আমার সম্পদের মধ্যে দেখাশোনা করত, আমার কাজ করত, আমার মিল ফ্যাক্টরি পরিচালনা করত। এদের মধ্যে একজন লোক ছিল যে নাকি একদিন কাজ করার পরে তার মজুরি না নিয়েই চলে গেছে, মজুরি না নিয়েই চলে গেছে। এখন ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ ওই কাজের লোকটা চলে যাওয়ার পরে তাকে আর মজুরি দেওয়া হয় নাই, তবে তার মজুরিটা কি করব, আমি ওই মজুরিটাকে কাজের মধ্যে লাগাইয়া দিলাম। কাজের মধ্যে লাগাইয়া 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর করতে করতে ওই সামান্য টাকা তার লাভের পরিমাণ বাড়তে বাড়তে অসংখ্য ছাগল আর ওট কিনা হয়েছে, যেগুলো আমি মাঠের মধ্যে চড়াইতাম। দীর্ঘদিন পর আল্লাহ তাআলা আপনার ওই গোলাম আমার কাছে এসেছে, এসে আমাকে বলতেছে, মনিব আপনার কাছে তো আমি কাজ করতাম, একদিন আমি মজুরি না নিয়ে চলে গেছি, আজকে আমার মজুরির প্রয়োজন হয়েছে, আপনি আমাকে মজুরি দেন। কি বলেন? এখনকার সময়ে যদি হইতো, মালিকে তো এমন ভান করতো, তোরে তো চিনি না। কি বলেন? হয়তো কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আর টাকা না নিয়ে চলে গেলে তো মনে করি ভালোই হয়েছে, কি ফ্রি ফ্রি কাজ করে দিছে, হয় না এরকম? মাংনা কাজ করে দিছে, যাক ভালোই হয়েছে। যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, দীর্ঘদিন পরে যখন আমার সেই শ্রমিক আসলো, এসে আমাকে বলতেছে, আল্লাহর গোলাম আমি আপনার কাছে কাজ করতাম, আমার মজুরি রেখে আপনার কাছ থেকে আমি চলে গিয়েছিলাম, আমার মজুরিটা প্রয়োজন, আমার মজুরিটা ফেরত দেন। মালিক তখন তার এই কর্মচারীকে বলতেছে, ওই মাঠের মধ্যে চলো, মাঠের মধ্যে গিয়ে অনেকগুলো বকরি আর ছাগল, অনেকগুলো ওট দেখায়া বলতেছে, এগুলো হলো তোমার মজুরি, সব নিয়ে যাও, এগুলো তোমার মজুরি, সব নিয়ে যাও। এখন কর্মচারী যে আছে সে মনিবকে বলতেছে, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? কি হয় না এরকম? এরকম যদি কেউ করে বর্তমান সময়েও, মনে করেন 1000 টাকা পাইতো, 1000 টাকা দিয়ে সে 2টা মুরগি কিনছে, আস্তে আস্তে মুরগিগুলা পালছে, পালার পরে ডিম দিছে, ডিম দেওয়ার পরে আবার মুরগি হয়েছে, এগুলা বেচতে বেচতে তারপরে খাসি কিনছে, খাসি বেচতে বেচতে গরু কিনছে, গরু কি বেচতে বেচতে কি কিনছে, ওট কিনছে। এভাবে যদি 15-20 বছর পরে একজন আসে কর্মচারী আইসা যদি বলে যে আমার টাকা ফেরত দেন 1000, এখন বলে যদি মাঠের মধ্যে নিয়ে যে এখানের মধ্যে আছে 100 কোটি টাকা, এখন কর্মচারী কি বলবে? আপনি মনে পাগলামি করেন আমার লাগে, হবে না এরকম বিষয়টা? এখন ওই কর্মচারীও বলতেছে, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন নাকি? মনিব বলতেছেন, না আমি তোমার সাথে ঠাট্টা করি না, এগুলো যা দেখতেছো সব তোমার সম্পদ। কর্মচারী বিশ্বাস করে না, মনিব আল্লাহর দোহাই দিয়ে বলতেছে, আমি আল্লাহর দোহাই দিয়ে বলতেছি এই সম্পদগুলো সব তোমার। এখন কর্মচারী আশ্বস্ত হইল, মানলো মনিবের কথা, সমস্ত সম্পদ নিয়ে চলে গেছে, একটাও আর মালিককে দেয় নাই। মালিকও একটা সম্পদও তার কাছে চাই নাই যে এতদিন যে তোমার এই সম্পদগুলো আমি দেখাশোনা করলাম, আমাকে একটা বকরি দিয়ে যাও, এটাও সে বলে নাই, পুরা সম্পদ নিয়ে চলে গেছে। এখন যুবক আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ যদি নাকি আমি এই কাজটা, যদি নাকি আমি এই কাজ আপনার রেজামন্দির জন্য করে থাকি, আল্লাহ মেহেরবানি করে আমাদের এই গুহার ভয়াবহতা থেকে, গুহার ভয়াবহ অবস্থা থেকে আপনি আমাদেরকে নাজাত দান করেন। এই কথা বলে দোয়া যখন শেষ করছে, আল্লাহ তাআলা এই যুবকের দোয়াও কবুল করেছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গুহার পাথরকে সম্পূর্ণরূপে অপসারণ সরাইয়া দিলেন। যুবকেরা সবাই সেখান থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার,
আরো জোরে বলি আল্লাহু আকবার। আমরা সবাই এমন যুবক আমাদের দেশে প্রত্যেকটা ঘরে ঘরে হোক, সবাই চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এটা কেন উঠাইলাম জানেন? অনেকক্ষণ হয়েছে তো, আপনাদের ভিতরে একটা অমনোযোগিতা চলে আসতে পারে, এই জন্য একটা উঠাইলাম। কথা বুঝছেন? ডাক্তারে অনেক সময় রোগীকে ইনজেকশন দেয়, কি বলেন? ইনজেকশন দেয় না? ইনজেকশন দিতে হয় কোথায়? গোস্তে না রগের মধ্যে? কথা বলে না। রগে দেয় না গোস্তের মধ্যে দেয়? রগের মধ্যে দেওয়া লাগে। যদি রগের মধ্যে ইনজেকশনটা সঠিক মতন পড়ে এটা হয়ে যায় ইনজেকশন, আর যদি রগে না পড়া যদি চামড়ায় পড়ে ওইটা হয়ে যায় ইনফেকশন। ওইটা কি হয়ে যায়? এখানে কোরআন সুন্নাহর কথা বলা হইতেছে, শুনতে হবে দিলের কান দিয়া। কোন কান দিয়া? কথা বলে না। কোন কান দিয়া শুনতে হবে? যদি দিলের কান দিয়া শোনা যায় এটা হবে নসিহত, আর যদি দিলের কান দিয়া না শুনে আমাদের সামনের যে কান আছে এটা দিয়া যদি শুনে তাহলে এটা আর নসিহত থাকবে না, এটা তখন আমাদের আযাবের কারণও হয়ে যেতে পারে। এই জন্য হাতটা উঠে একটা আপনাদের মনোযোগটা এদিকে আনলাম। শুনবো তো ইনশাআল্লাহ? বেশি আর কথা বলবো না, এই অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 7 শ্রেণীর যুবককে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে। এর মধ্যে 1 নম্বরে বলেছিলাম ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই সকল যুবক যাদের যৌবনকাল আল্লাহ তাআলার গোলামির মধ্যে, আল্লাহ তাআলার বিধান পালন করার মধ্যে তাদের যৌবনকালটা কাটাইয়া দিছে। কথা বুঝতে পারছেন? আবার এই হাদিসের সমর্থনে আল্লাহ রাসূল আরো বলেছেন কিয়ামতের মাঠে বনি আদম তাদের পা তাদের আপন জায়গা থেকে নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত না 5 প্রশ্নের জবাব প্রদান করবে। কয় প্রশ্নের? 5 প্রশ্নের জবাব প্রদান করবে, এটা বলেছিলাম। এরপরে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। কয় জিনিসের পূর্বে কয় জিনিস? 5 জিনিসের পূর্বে কয় জিনিসকে মূল্যায়ন করতে হবে? 5 জিনিসকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকালকে মূল্যায়ন করো যৌবন শেষ হওয়ার আগে। কি শেষ হওয়ার আগে? কথা বলে না। কি শেষ হওয়ার আগে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমামুন আদিল, 1 নম্বরে হলো ন্যায়পরায়ণ শাসক, 2 নম্বরে হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই সকল যুবক যারা নাকি তাদের যৌবনকাল আল্লাহর গোলামির মধ্যে কাটাইয়া দিয়েছেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাজুলুন মুআল্লিকুন কলবুহু বিল মাসাজিদ, ওই সকল লোক যাদের অন্তর সদা সর্বদা মসজিদের সাথে লেগে থাকে। কিসের সাথে লেগে থাকে? অর্থাৎ সব সময় তার দিলের মধ্যে একটা জ্বালা। জোহরের নামাজ পড়ছে যে আসরের নামাজ কখন দিবে, আবার আসরের নামাজটা মসজিদে যায়া পড়বো। আসরের নামাজ পড়ছে অপেক্ষায় আছে মাগরিবের আজান কখন দিবে, মাগরিবের নামাজটা পড়বে। আবার মাগরিবের নামাজ পড়ছে অন্তরের মধ্যে একটা ব্যথা, কখন এশার নামাজের আজান দিবে, এশার নামাজ পড়বে। এশার নামাজ পড়ছে রাতের বেলা ঘুমায় না, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিছানার মধ্যে পিঠটা লাগায় না, বারবার পিঠ উঠায়া দেয় আল্লাহর রাজামন্দির জন্য। বারবার একটা তার ভিতরে এমন স্পিড কাজ করতেছে, এশার নামাজ তো পড়া আসলাম, ফজরের নামাজটা কখন পড়বো। এমন লোক আমাদের সমাজে কিছু আছে না নাই? আছে। কিছু মুরব্বিও আছে, কি মান আছে না নাই?
আছে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন এই সকল ঈমানদার যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? কথা বলেন, কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দিবেন। আলোচনা করতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে, পুরাটা আমার বলার সময় নাই। শুধু এতটুকু আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের আদেশ করেছেন। কিসের আদেশ করেছেন? নামাজের আদেশ করেছেন। এই নামাজ আমরা সবাই পড়তে চাই কি চাই না? আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা আপনাদেরকে প্রথমে বলেছিলাম না? কথা বলে না, মুসার কথা প্রথম বললাম না? আবার সেই মুসার কথা দিয়েই শেষ করে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ আমি তো আপনার সাথে তুর পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় কথা বলি, আমাকে ছাড়া আর কেউ কি আপনার সাথে কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি আমার সাথে কথা বলো, তবে আর কেউ এভাবে আমার সাথে কথা বলে না। তবে তোমাকে শোনাইয়া দিচ্ছি, অচিরেই একজন নবী আসবে যার উম্মতেরা আমার সাথে কথা বলবে সরাসরি। কিভাবে কথা বলবে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমিও তো আপনার সাথে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি কোথায় আর আমি কোথায়? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তুর পাহাড়ে, আপনি আরশে আযীমে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সংক্ষেপে জবাবটা দিয়া দিলা, তুমি তুর পাহাড়ে, আমি আরশে আযীমে। তবে তোমার আর আমার মাঝে পার্থক্য কতটুকু, ডিসটেন্স কতটুকু তোমার জানা আছে নাকি? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহু আ'লামু বিহি, আল্লাহ এই ব্যাপারে আপনি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি তুর পাহাড়ে, এটা ঠিক, আমি আরশে আযীমে, এটাও ঠিক। তবে তোমার আর আমার মাঝে ব্যবধান হলো 70,000 পর্দা। কয় হাজার পর্দা? আর প্রত্যেকটা পর্দা একটা থেকে আরেকটা পর্দার মধ্যে দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? সুবহানাল্লাহ বাড়িতে যা বললেন, রাতে ঘরে যাইবেন না একটু পরে, যে বিবিরে বলবেন সুবহানাল্লাহ বলতে ভুলে গেছি, একটু বললাম। কয় হাজার বছরের রাস্তা? 500 করে যদি 70,000 পর্দা হয়, কয় হাজার, এটার হিসাব বাড়িতে যায় ক্যালকুলেটর দিয়ে নিজেরাই দিয়ে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসা তুমি আমার সাথে এত দূর থেকে কথা বলো, অচিরেই একটা সময় আসবে যে সময় মানুষ আমার সাথে কথা বলবে, লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাদেরকে একটু দেখতে চাই যাদের সাথে আপনি কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না সম্ভব নয়, তুমি আগেই চলে এসেছো, আগেই তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেক পরে তারা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি তাদেরকে যদি দেখতে না পাই, তাহলে তাদের গুণাগুণ সম্পর্কে বা তারা কিভাবে আপনার সাথে কথা বলবে এটা একটু আমাকে জানাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আমার ওই সকল বান্দা বান্দিরা আমার সাথে কথা বলবে যখন নাকি মুয়াজ্জিন সাহেব বলবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে, তোমার কপালটা খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। মুসা আলাইহিস সালাম বললেন, পরিচয় তো এখনো পাই নাই। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তারা হলো আমার আখিরি পয়গম্বরের উম্মত। বলে কিভাবে কথা বলবে এটাও তো জানতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরে তারা মসজিদের মধ্যে যাবে, মা বোন যারা আছে পর্দার অন্তরালের মধ্যে দাঁড়িয়ে যাবে, দাঁড়ায়া দাঁড়ায়া তারা প্রথমে বলবে আল্লাহু আকবার। কি বলবে? জোরে বলেন, কি বলবে? আরো জোরে বলা লাগবে, কি বলবে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বইলা বলবে সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখনই আমার বান্দা আমার প্রশংসা শুরু করবে। প্রশংসা করতে করতে আমার বান্দা যখন নাকি নামাজের মধ্যে সূরা ফাতিহা শুরু করবে, আমার বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ি কি পড়ি না আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ আরশে আযীম থেকে আমার বান্দার জবাব দিব, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। আমার বান্দা বলবে আর রহমানির রহিম, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আল্লাহ বলবে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। এভাবে যখন আমার বান্দা বলবে
মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন নাকি বান্দা বলবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওই সময় আমি আল্লাহ আরশে আযীম থেকে আমার বান্দাকে বলবো লা হিজাবা বাইনি ওয়া বাইনাক, ও বান্দা তোর মাঝে আর আমার মাঝে এখন আর কোনো পার্থক্য নাই। এই চাবি আমার কাছে, যা চাবি চা, আমি আল্লাহ তোকে তাই দান করিয়া দিব। কোনো পর্দা থাকবে না। বান্দা বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথের রাস্তা দেখাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন আমার কাছে চাইবে সরাসরি তখন বলবে। আর আমার হাবিব যখন আমার সাক্ষাতের মধ্যে এসেছিল আমাকে বলেছিল আল্লাহ আমি তো আপনাকে সরাসরি দেখিয়ে গেলাম, আমার উম্মত যারা দুনিয়াতে আছে তারা তো আপনাকে দেখে নাই, তাদের সাথেও যদি আপনি সাক্ষাৎ না দেন তাহলে আমার উম্মতের মনটা খারাপ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন হাবিব আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন আসসালাতু মিরাজুল মুমিনিন, আপনি আমার সাথে সরাসরি সাক্ষাৎ করে মেরাজ হয়েছে আপনার উম্মতেরা নামাজ পড়বে প্রতি ওয়াক্তে আমার সাথে তাদের মেরাজ হয়ে যাবে। এরকম মেরাজ আমরা করতে চাই কি চাই না? তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? পড়বো তো ইনশাআল্লাহ। নিজেরাও নামাজ পড়বো, সন্তানদেরকেও নামাজের তাকিদ দিব, এবং ঘরের বিবি বাচ্চা যারা আছে তাদেরকেও নামাজ পড়ার ব্যবস্থা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বলেছি এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।